রাজ সামানি বললেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় ব্রেইন রট শব্দটা খুব ঘুরছে। অক্সফোর্ড ডিকশনারি পর্যন্ত এটাকে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলেছে। ডক্টর তানু জেন ব্যাখ্যা করলেন, ব্রেন রট মানে সারাদিন এত বেশি ইনফরমেশন মাথায় ঢুকছে যে ব্রেন ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঝাপসা লাগে। মজার বিষয় হল, যত বেশি জানি তত কম মনে থাকে। রাজ বললেন, আমরা তো ভাবি বেশি জানলে এগোবো, কিন্তু উল্টোটা হচ্ছে। ডক্টর তনু মতে একদম তাই। আজকাল মানুষ শুরুই করতে পারে না, কারণ মাথায় ঘোরে এটা না করলে ভুল হবে, ওটা করলে লস হবে, এই ঝুঁকি ওই ঝুঁকি। সেসব মানুষ ভাবে, থাক, শুরুই করি না। রাজ জিজ্ঞাসা করলেন, অনেক উদ্যোক্তাই বলেছেন, শুরুর সময় যদি এত ইনফরমেশন জানতাম তাহলে স্টার্টই করতাম না। ডক্টর তানু বললেন, বেশি ভাবা একটা রোগ। বুদ্ধের কথা, তুমি যা কল্পনা করো তার 90% কখনো ঘটেই না, কিন্তু ওই না ঘটা জিনিসগুলোর কষ্ট আমরা আগেই নিজেরা নিয়ে নিই। ওভার থিঙ্কিং মানে সেলফ ইনফ্লিক্টেড পেন। তাই নেগেটিভ না, পজিটিভ কল্পনা করাই আসল। রাজ প্রশ্ন করলেন, তাহলে ফোকাস তৈরি করব কিভাবে? ডক্টর তানু বললেন, ফোকাস বাইরে থেকে বোঝা যায় না, রেজাল্টই বলে দেয়। বই খুলে ফোন স্ক্রল করলে সেটা পড়া না। ফোকাস বাড়াতে নিজের স্ক্রিন টাইম দেখুন, ডিস্ট্র্যাকশন কমান, দরকার হলে ফোন দূরে রাখুন। তিনি আরও বললেন, আজ জেতা সবচেয়ে সহজ, কারণ সবাই ডিস্ট্র্যাক্টেড। যারা শুধু চায় তারা বাদ পড়ে, আর যারা পুরো মন দিয়ে করে তারাই এগিয়ে যায়।